আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় বা এখানে কিভাবে আইকন আনা যায় বা আইকন আপনার রিমুভ করা যায়, সেই বিষয়টা আমরা আজকে গত পর্বে দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব যে এই যেখানে যে গুগল রয়েছে, এই গুগলটা চেঞ্জ করে কিভাবে আমাদের কোনো লোগো অথবা আমাদের কোনো নাম আমরা এখানে ইউজ করতে পারি। গুগলকে মানে ট্রান্সফার করে আমরা আমাদের মতো করে এই যে এখানে যে গুগল দেখতে পাচ্ছেন, এই গুগল লোগোটাকে আমরা চেঞ্জ করে আমাদের মতন আমার নাম অথবা আমার কোনো প্রতিষ্ঠানের নাম আমি এখানে ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে করা যায় সেটা আজকে দেখব। তো এটা দেখতে আপনার এই রকম আমরা করব। গুগলের পরিবর্তে আমরা এখানে আমাদের লোগো ব্যবহার করব। তারপরে আমাদের সার্চ রেজাল্টে আমাদের যে নাম থাকবে সেই নাম ব্যবহার করব আমরা। তো সেটা কিভাবে করা যায় সেটাই আজ দেখব। তো চলুন কিভাবে করা যায় দেখি। গুগলের লোগো এখান থেকে সরানোর জন্য আপনাকে এক্সটেনশন ব্যবহার করতে হবে। গুগল ক্রোমর এক্সটেনশন রয়েছে। আপনারা গুগল এক্সটেনশনে আসবেন, আসার পর এখানে এসে সার্চ দিবেন কাস্টম লোগো লিখে সার্চ দিবেন। এটাকে যথারীতি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেবার পর আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন এইরকম অপশন আসবে। আসার পর এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এই এক্সটেনশনটা ব্যবহার করলে আপনার এই রকম অপশন আসবে। আপনি চাইলে উপরে আপনার যে কোনো ইমেজ বা লোগো ব্যবহার করতে পারবেন, নিচের দিকে আপনার নাম ব্যবহার করতে পারবেন বা কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারবেন। এই এক্সটেনশনটা দেবার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিখবেন। তো এখানে আপনি যা লিখবেন আপনার এখানে তাই শো করবে। তারপরে আপনি যদি চান যে এটা এখানে না দিয়ে আপনি এখানে লোগো ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাডে ক্লিক করবেন, অ্যাড লোগো। এরপর আপনি এখান থেকে আপনার লোগোটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার লোগোটা এখানে বসে গেছে। এখন এই জায়গায় আপনার নামটা না বসিয়ে আপনি চাইলে সেটাকে আপনি ডট দ্বারা আপনাকে এখানে করে দিতে পারবেন, ডট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ডট চলে আসছে। তো এইভাবে আপনারা এখানে আপনাদের এই গুগলের যে হোম পেজটা আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। এবার যদি আপনি সার্চ করেন তো দেখতে পাচ্ছেন যে এই যে আপনার গুগলের এই জায়গায় আমার লোগোটা চলে আসছে। তো এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ফায়ারফক্সের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আসার পর আপনাকে একটা মানে অ্যাডঅনস ইনস্টল করে নিতে হবে। অ্যাডঅনসটার নাম হলো, তো দেখতে পাচ্ছেন যে গুগল মাই লোগো, এইটা চলে আসছে, অ্যাডঅনসটা চলে আসছে। আসার পর এটাকে আপনি জাস্ট এখানে অ্যাড করে নেবেন। আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি যেটা করবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটা দেখতে এখানে যে নামটা ব্যবহার করবেন সেটাই ওখানে শো করবে। এরপর এখানে থেকে স্টাইল, আপনি বিভিন্ন স্টাইল রয়েছে, সেই স্টাইল অনুযায়ী আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আপনি এখানে যখন সেভ করবেন, সেভ করলে সাকসেসফুলি। এবার যদি আপনি গুগলে যান, গুগলে গেলেই আপনি দেখতে পাবেন যে আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আপন লেখা চলে আসছে এই যে। তো এইভাবে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন, গুগলের লোগো চেঞ্জ করে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।